বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে তুলসী পাতার অজানা ও আশ্চর্য স্বাস্থ্য উপকারিতাগুলোকে নিয়ে আলোচনা করব এবং আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরো জানাবো যে রোজ তুলসী পাতা খেলে আপনি ঠিক কোন কোন রোগের হাত থেকে মুক্তি পাবেন। শিল্প ইতিহাসবিদ ও প্রখ্যাত লেখক স্টিফেন পি হাইলার ইংরেজ আমলে তুলসীর গুণে মুগ্ধ হয়ে আস্ত একটা বই লিখে ফেলেছিলেন। প্রচুর বিক্রি হয়েছিল এই বইটি। সে সময় কোনো কাগজে বেস্টসেলারে কলাম থাকলে বহুদিন এই বইটি নিশ্চিতভাবে সেই কলামের 1 নম্বর জায়গাটি দখল করে থাকত। স্টিফেন পি হাইলার তার ওই বইয়ের একটি অধ্যায় লিখেছিলেন, আধ্যাত্মিক ও ধর্মীয় মাহাত্ম্য বাদ দিলেও তুলসীকে ঋগ্বেদের সময় থেকে রক্ত ও চামড়ার দূষণ রোধে ব্যবহার করা হতো। বায়ু দূষণ, কিডনির সমস্যা ও আর্থ্রাইটিস কমাতেও বরাবর তুলসীর উপর ভরসা করে এসেছেন ভারতীয় মুনি ঋষিরা। তুলসী কথার অর্থ হলো অতুলনীয়, অর্থাৎ যার কোনো তুলনা হয় না। এই তুলসীর সঙ্গে ধর্মের একটি গভীর যোগ রয়েছে। বলা হয় ভগবান বিষ্ণু তুষ্ট হন তুলসী পত্রে, তাই তাকে বিষ্ণুপ্রিয়া, কল্যাণী, মোক্ষপ্রদা নামেও ডাকা হয়। তুলসী সাধনায় তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমার পূজা তুলসী বিনা কখনো সম্পূর্ণ হবে না। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় তুলসীর আবির্ভাব হয়। ভারতের ওড়িশার একটি প্রচলিত ধারণা হলো কলিযুগে স্বয়ং লক্ষ্মী দেবী পৃথিবীতে তুলসী রূপে আবির্ভূত হয়েছেন। ওড়িশার মানুষরা বিশ্বাস করেন কলিতে ঈশ্বর ভজনা কমে যাবে ভেবেই ঈশ্বর বা ভগবান তুলসীকে প্রত্যেক বাড়িতে স্থান করে দিয়েছেন। ঊনবিংশ শতকের শুরু থেকে কবিরাজগণ তুলসীকে স্টেরিলাইজার হিসেবে ব্যবহার করতেন। সেই সময় তারা রোগী পরীক্ষা করে তুলসী ভেজানো জল দিয়ে হাত ধুতেন, এমনকি তারা স্নানের সময়ও ওই জল ব্যবহার করতেন। আজ অব্দি তুলসী নিয়ে সব থেকে বেশি বৈজ্ঞানিক কাজ হয়েছে ভারতের কেরালায়। কেরালাতেই প্রথম বৈজ্ঞানিকভাবে তুলসীকে বিশ্লেষণ করে ব্যবহার করা শুরু হয়। তুলসী নিয়ে অনেক কথা বললাম, আসুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে এই আশ্চর্য গাছটির গুণাগুণ সম্পর্কে একটু জেনে নিই। 1 নম্বর, তুলসী স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তুলসী আয়ুর্বেদিক ওষুধের একটি জনপ্রিয় ভেষজ। গবেষণায় দেখা গেছে যে এটি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি সহ স্মৃতিশক্তির বিকাশ ঘটায়। তুলসী পাতায় এমন কিছু অর্গানিক কম্পাউন্ড রয়েছে যা মানসিক উদ্বেগ এবং হতাশাকে দূর করে, স্বচ্ছভাবে চিন্তা করার ক্ষমতাকে বৃদ্ধি করে এবং বয়স সম্পর্কিত স্মৃতিজনিত ক্ষতির ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে। 2 নম্বর, জ্বর ও সাধারণ সর্দি কাশি থেকে মুক্তি পেতে। এখনো আয়ুর্বেদিক কাশির ওষুধের প্রধান উপকরণ হলো তুলসী। জ্বর ও সাধারণ সর্দি কাশিতে তুলসী ব্যবহার করা হয়। এই সব সমস্যায় প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর সামান্য তুলসী পাতার গুঁড়ো জলে মিশিয়ে রোগীকে খাওয়ালে উপকার মিলবে। 3 নম্বর, ক্যান্সার প্রতিরোধে। তুলসীতে থাকা বেশ কিছু ফাইটোকেমিক্যাল ফুসফুসের ক্যান্সার, লিভারের ক্যান্সার, মুখের ক্যান্সার এবং ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং এই তথ্য গবেষণায় প্রমাণিত। 4 নম্বর, মানসিক চাপ কমায় এবং একাধিক রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তুলসীতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তুলসীতে ইউজেনল নামে একটি অর্গানিক কম্পাউন্ড সহ সম্পূর্ণ রংবিহীন তরল হাইড্রোকার্বন সম্বলিত লিমোনিন রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টসগুলোর সাথে তুলসীতে থাকা দুটি বিশেষ উদ্ভিদ রঙ্গক বা প্ল্যান্ট পিগমেন্ট অ্যান্থোসায়ানিন এবং বেটা ক্যারোটিন আমাদের দেহের ফ্রি র্যাডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে, যা অন্যথায় কোষের ক্ষতির কারণ হতে পারে এবং ক্যান্সার, হৃদরোগ, বাত এবং ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য পরিস্থিতির জন্য ঝুঁকিকে বাড়িয়ে তুলতে পারে। 5 নম্বর, তুলসী ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে। আপনার প্রতিদিনের ডায়েটে কয়েকটি তুলসী পাতা যুক্ত করলে রক্তে শর্করার মাত্রা হ্রাস পাবে। প্রতিদিন যদি সকালবেলা সম্পূর্ণ খালি পেটে 5 থেকে 6টি তুলসী পাতা খাওয়া যায় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, কারণ তুলসী পাতা খেলে শরীরে শর্করার মাত্রা দ্রুত কমতে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত বেশ কিছু ইঁদুরের উপর করা গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে তুলসী পাতা ডায়াবেটিস নিষ্কাশন করতে সহায়তা করছে। তুলসী শুধু যে রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে তাই নয়, বরং ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী প্রভাবগুলি চিকিৎসাতেও এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। 6 নম্বর, তুলসী হৃদরোগ প্রতিরোধ করে ও হার্টকে ভালো রাখে। তুলসীতে থাকা তরল অর্গানিক কম্পাউন্ড ইউজেনল আমাদের শরীরের ক্যালসিয়াম চ্যানেলগুলি ব্লক করতে পারে, যা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। তুলসীতে থাকা প্রয়োজনীয় বেশ কিছু ভেষজ তেল আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসাইডের মাত্রা কমাতে সাহায্য করে। তুলসীতে থাকা ম্যাগনেসিয়াম পেশি এবং রক্তনালীগুলিকে শিথিল করার মাধ্যমে রক্ত প্রবাহকে উন্নত করতে সহায়তা করে। 7 নম্বর, তুলসী যে কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয়। তুলসী পাতার বেশ কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এই ভেষজ পাতাটিতে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ তেল শ্বাসযন্ত্র, মূত্রনালী, পেট এবং
ত্বকের সংক্রমণজনিত ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে সহায়তা করে। 8 নম্বর, তুলসী যে কোনো ধরনের শারীরিক প্রদাহ রোধ করে। তুলসী পাতায় থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ তেল যেমন ইউজেনল, লিনালোল এবং সিট্রোনেলোল শরীরে যে কোনো প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। তুলসী পাতার এই অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো আর্থ্রাইটিসের মতো প্রদাহজনক অবস্থার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে এবং হৃদরোগ ও অন্ত্রের সমস্যাগুলিকে দূর করে। 9 নম্বর, চামড়ার অসুখ এবং চামড়ার সাদা দাগ দূর করতে তুলসীর শিকড় বাটা আক্রান্ত স্থানে লাগালে উপকার মিলবে। 10 নম্বর, একটানা 6 মাস যাবত সম্পূর্ণ খালি পেটে কয়েকটি তুলসী পাতা খেয়ে যেতে পারলে অবশ্যই শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে। 11 নম্বর, পোকামাকড় কামড়ের ফলে বিষক্রিয়া কমাতে আক্রান্ত স্থানে তুলসীর শিকড় বাটা লাগালে যন্ত্রণা এবং সংক্রমণ দূর হবে। 12 নম্বর, গলা ব্যথা কমাতে গরম জলে তুলসী পাতা ফুটিয়ে তা ঠান্ডা করে গার্গেল করলে গলা ব্যথার সমস্যা দূর হবে। 13 নম্বর, অ্যাজমা ও ব্রঙ্কাইটিস কমাতে মধু ও কাঁচা রসুনের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খেলে শ্বাসকষ্টের যাবতীয় সমস্যা দূর হবে। 14 নম্বর, ইনফ্লুয়েঞ্জা রোগীরা অল্প উষ্ণ জলে সামান্য লবঙ্গ, সাধারণ নুন ও তুলসী পাতা ফুটিয়ে 15 দিন একটানা খেলেই ফ্লুর সমস্যা দূর হবে। 15 নম্বর, সূর্যালোকে শুকনো করা তুলসী পাতার গুঁড়ো দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁতের যাবতীয় সমস্যা দূর হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।